বলবে তুমি রিধিমা, কোন ইম্পর্টেন্ট কথা? দেখো, আরও এতদিন তোমাদের কাছে থাকতো, তাই ওর সমস্ত খরচাপাতি তোমার অ্যাকাউন্ট থেকে ডেবিট হতো। কিন্তু আরও এখন আমার সঙ্গে আছে, তাই আমি চাই ওর সমস্ত খরচা তুমি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। না না, বেশি না, প্রতি মাসে মাত্র 3 লাখ টাকা। দিদি, আমি আর পাচ্ছি। আরে বাবা, দাঁড়াও দাঁড়াও, এগুলো বললে বলো তো, তোমাকে তুলতে আমার জান বেরিয়ে গেছে। এখন এখন তোমার দেখাশোনা করা, বাড়িতে এত কাজ, দেবাংশু কি করে সামলাবে কে জানে। সে কথা তো আমিও ভাবছি, এত কাজ, কিন্তু আমি তো এত কাজ করতে পারবো না দিদি ভাই। এই কটা দিনের তো ব্যাপার। বলছি, তুমি যদি একটু সামলে নাও এই কটা দিন। হ্যাঁ দিদি, কটা দিনেরই তো ব্যাপার। আমি কটা দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব। ও বাবা, আপনি এই কটা দিন একটু সামলে নিন না। আর যদি চাপ নিতে না পারেন, তাহলে ওই মাসে 10,000 টাকা দিন, আমি একটা কাজের লোক রেখে দেবো বড়। কি বলো বলতো, এই সামান্য কাজ, হ্যাঁ কাজের লোক দিয়ে কি হবে, কোনো দরকার নেই, আমি ম্যানেজ করে নেবো। হ্যাঁ, রেস্ট করো রেস্ট করো। দিদি গো, তুমি আমার বাঁচালে গো। আমি আর বাঁচবো না। কি করে হলো সব? জল পড়েছিল, আমি পা পিছলে পড়ে গেলাম। কি যে করো না তুমি। কিচ্ছু হবে না। খুব ব্যথা করছে। বলছি, আমার ওই ঘরে ব্যথার মলম আছে, একটু এনে দেবে? আমার কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি? তোর চেঁচাচ্ছিলে কেন ভাবে? তার কারণ তোমার দিদিকে শায়েস্তা করব বলে। মানে তোমার দিদি স্বইচ্ছে ওই বাড়ি থেকে পালিয়ে আসেনি, ওই বাড়ি থেকে খেদিয়ে তোমার দিদিকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কি বলছো বলো তো তুমি? ঠিকই বলছি, আমি নিজের কানে শুনেছি তোমার দিদিকে ও বাড়ি থেকে খেদিয়ে তাড়িয়ে দিয়েছে, আর তোমার দিদির কাছে ফুটো করিও নেই। সেই জন্যই বলছি, আমার নাটকে যেন তুমিও যোগ দাও। আর আমার কথা যদি অন্যথা করেছো না, তাহলে আমার বাবাকে দিয়ে তোমাকে এমন টাইট দেওয়ার ব্যবস্থা করবো না। এই মালু, না মালু, ওরকম করো না। তুমি যা বলছো আমি তাই শুনবো মালু। তুমি যা বলছো আমি তাই শুনবো। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, যা ইচ্ছে। এবার গায়ে গতরে খাটিয়ে আমার বাড়িতে এতদিনে থাকার খরচা আমি কিভাবে উসুল করি শুধু দেখো। কি 3 লাখ টাকা? কি বলছো তুমি রিধিমা? এত অবাক হচ্ছে করে আমি তো বুঝতে পারছি না। আরে বাবা, এখনকার যুগে একটা বাচ্চাকে মানুষ করার জন্য 3 লাখ টাকার প্রয়োজন। এবার আমি বুঝতে পেরেছি কেন আরুকে তোমরা নিজেদের কাছে রাখতে চেয়েছো। মাসে মাসে একটা মোটা টাকা আদায় করবে বলে আরুকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিলে তোমরা, তাই তো? অনেক কাম ডাউন। দেখ, এরকম ভাবে রিয়াক্ট করিস না। রিধিমা তো ভুল কিছু বলেনি। আর এই অ্যামাউন্টটা তো হাওয়ায় চাওয়া হচ্ছে না, একটা তো সলিড গ্রাউন্ড আছে, একটা রিজন আছে তার পেছনে। তোকে বুঝতে হবে ব্যাপারটা। কি কারণ অভি? না কি কারণ আমাকে বোঝা প্লিজ। তোর কি মনে হয় অভি আমি বোকা? আমি কিচ্ছু বুঝি না? এই টাকাটা যে আমার মেয়ের পেছনে খরচা না করে তোরা তোদের ফুর্তির পেছনে খরচা করবি, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি অভি। চেঁচামেচি না করে আগে কথাটা শোনো। কি শুনবো রিধিমা? তোমরা লোভী, শুধুমাত্র টাকার জন্য আরুকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছো তোমরা। কি মুশকিল, একবার শুনে তো নাও, কেন এত টাকার প্রয়োজন? আচ্ছা, আমরা মানুষ করেছি রিধিমা, কত টাকা প্রয়োজন হয় আমরা জানি। সুতরাং তোমরা যাই বোঝানোর চেষ্টা করো, তোমাদের উদ্দেশ্যটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের কাছে। এটাই তোমার প্রবলেম আরুহি, এটাই তোমার প্রবলেম। তুমি নিজে মিডল ক্লাস বলে ভাবো সবাই একই রকম চেপে চালাবে, কম খরচ করবে, বছরে একটা জামা প্যান্ট কিনবে, তারপরে টুথপেস্ট শেষ হয়ে গেলে ফয়েল কেটে পেস্ট বের করবে। আমি কিন্তু আমার মেয়েকে এইভাবে শিক্ষা দেবো না, শিক্ষা দিয়ে বড় করবো না। আমি চাই আমার মেয়ে বেস্টটা পাক, বুঝতে পারছো? অ্যাবসলিউটলি। আর আরু যখন তোর বাড়িতে ছিল তখন তো কোনো খরচা ছিল না, তাই না? তুই এত বড় একটা বিজনেসম্যান, আর আমার তো জানিসই কিচ্ছু নেই এখন।
আর রিধিমা আনএমপ্লয়েড, এই ফ্ল্যাটে রেন্টে থাকে আমার কাছে, তাই না? তো এখানে তো একটা মেনটেনেন্স আছে বল। আর তাছাড়া আরো যে স্কুলে পড়ে তার ফিস কত হাই, ওর জন্য টিউশনস রাখতে হবে, তারপরে একে ভালো ডান্স স্কুলে ভর্তি করতে হবে, সুইমিং, বাস্কেটবল, কম্পিউটার টিউশন সবেতে ভর্তি করতে হবে। আমি চাই অনি আমার মেয়ে যাতে বেস্টটা পাক। হ্যাঁ, আর আরোহী তুমি যেভাবে ওকে ওই বাড়িতে পড়াশোনা শেখাতে, ডান্স করাতে, গান শেখাতে, আমি ওভাবে আমার মেয়েকে বড় করবো না। না না না। আর এই সমস্ত করতে আমি যেগুলো বললাম একটা খরচাপাতি হয়, ঠিক আছে? একটা সেভিংস রাখতে হবে। আমি চাই আমার মেয়ে যাতে বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারে। আরে তাই জন্য 3 লাখ টাকা একটা খুব নমিনাল অ্যামাউন্ট কিন্তু। হ্যাঁ অনি, আর তাছাড়া পার মান্থ একটা করে চেক আপ, তার পছন্দের জিনিসপত্র কিনে দেওয়া, এগুলো তো করতেই হবে বল। নাও চয়েস ইজ ইয়োরস। তুমি কি চাও? মানে আমরা যেভাবে স্ট্রাগল করেছি আরও সেভাবে স্ট্রাগল করুক? এই টাকাটা লাগবেই অনেক। তা না হলে আরও লাইফস্টাইল, এডুকেশন সবকিছুর সঙ্গে, ফিউচারের সঙ্গে কম্প্রোমাইজ করা হবে। এই তুমি কি আরোকে মানুষ করতে ওকে মেশিন বানিয়ে ফেলতে চাইছো? নিজে যখন একটা বাচ্চার দায়িত্ব নিচ্ছ তখন ওই বাচ্চাটার প্রতি তোমারও কিছু দায়িত্ব আছে রিধিমা। হ্যাঁ আমি সব খেয়াল রাখবো, আর ওর পড়াশোনা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সবকিছু ভালোভাবে চলবে, কিন্তু তার জন্য টাকাটা প্রয়োজন। বাট তোমরা যদি এখন টাকাটা দিতে রাজি না হও তাহলে তো আমাকে অন্য পথ দেখতে হবে। কিন্তু আরুর ক্যারিয়ারের সঙ্গে আমি কোনোভাবে কম্প্রোমাইজ হতে দেব না। আমিও আমার মেয়ের জন্য কোনো কিছু কম্প্রোমাইজ করতে চাই না। তোমাদের যত টাকা লাগে, যা লাগে আমাকে বলবে, আমি সব তোমাদের দিয়ে দেবো, কিন্তু আমার মেয়ের যেন কোনো কিছুর অভাব না হয় রিধিমা, মাইন্ড ইট। সেটা আমি তোমাকে অ্যাসিওর করছি, আমি আরুর কোনো অভাব হতে দেব না। চৌধুরী কি করছেন? এই টাকাটা ওরা আরুর জন্য চাইছেন, নিজেদের ফুটের জন্য চাইছে, বুঝতে পারছেন না? বুঝতে পারছি আর কিন্তু আমাদের কাছে আর কোনো অপশন নেই। তাহলে অনি তুমি পাঠাচ্ছ তো? আমি একবার বলে দিয়েছি রিধিমা, আমি তোমাদেরকে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেবো। আমি এক্ষুনি করে দিচ্ছি। আমাদেরকে এখন বেরোতে হবে। যাওয়ার আগে একবার আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আরু বেটা, মাম্মাম বাবাই চলে যাচ্ছে তো, একবার দেখা করবে না? না, আমি পরে কথা বলবো। আরু আমাদের সাথে দেখা পর্যন্ত করতে চাইছে না, এমন কি হলো? শুনলে তো, আরু তোমাদের সঙ্গে কথা বলতে চায় না। আমার মনে হয় যে ও তোমাদেরকে দেখে একটু আনকমফোর্টেবল ফিল করেছে। তোমরা না এখানে বারবার এসো না, বুঝেছো? ওকে একটু অ্যাডজাস্ট করতে দাও, তারপরে আমি কথা দিচ্ছি আমি ওকে তোমাদের কাছে নিয়ে যাব দেখা করাতে, ঠিক আছে? ওই ব্যাগে আমরা আরুর জামা কাপড়, ওর পছন্দের কিছু জিনিস আর ওর ফেভারিট রান্না করা খাবার এনেছি, ওকে একটু দিয়ে দেবে প্লিজ। প্লিজ কেন বলছো? নিশ্চয়ই দেবো, একদম। আমরা আসি। আসুন আরোহী। বাই। সাকসেসফুল। মাসে মাসে 3 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে। মামুনি, আমি একটু নিচে গিয়ে মাম্মা পাপার সাথে দেখা করব প্লিজ। হিমা না, একদম না। না, আমি খুব মিস করছি, একটু যাই না মামুনি প্লিজ। বাবা এদিকে আসো, এদিকে আসো, বসো 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 বসো। এখন একদম কথা বলে যাবে না। তোমার মাম্মাম পাপাইকে একটু কষ্ট না দিলে ওরা তোমার গুরুত্বটাই বুঝতে পারবে না। তাই আমি যখন বলবো তখনই তুমি ওদের সঙ্গে কথা বলবে, তার আগে নয়। সে ভিতরে যাও। আর শোনো শোনো শোনো, এই যে দেখো তোমার জন্য সমস্ত জিনিসপত্র তোমার দিয়ে গেছে। হ্যাঁ, ওখান থেকে বই বের করে পড়তে বসো, কেমন? যাও। লিনা একটু লেগেছে, সেই জন্য সারাক্ষণ বসে বসে আয়েশ করছে রানীকে।
ওনার নাকি গা হাত পায়ে ব্যথা। আহা দিদি ভাই, খুব যন্ত্রণা করছে পাটা। উফ, একটু সেক দিয়ে দাও না। শেক নেবে না, নেওয়াচ্ছিস না। কি যে বলো মালবিকা, দেবো না শেক? হয় নাকি? এই তো গরম গরম শেক। একটু সেক দিয়ে দাও না দিদি। নাও না একটু শেক, বড্ড ব্যথা করছে। চলে গেল। মালু কি হয়েছে? কি হয়েছে মালু, কি হয়েছে? কোথায় এই জলটা এত গরম ছিল বুঝতে পারিনি। আরে আরে দাঁড়াও দাঁড়াও, বলছি এভাবে শেক দিয়ে কদিন চলবে বলো তো? হ্যাঁ, আমি বরং একটা ডাক্তারের ব্যবস্থা করি, একটা ডাক্তার দরকার। না না দিদি ভাই, ডাক্তার ডাকার কোনো দরকার নেই। আমি কদিন পরে এমনিই সুস্থ হয়ে যাব। আমার সাথে চালাকি, তাই না? এবার দেখো কেমন লাগে। বলি কি দেবাং, বলো 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 বলো। ওই ঘরে অয়েন্টমেন্টটা রাখা আছে, একটু এনে দেবে আমায়? হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি, এনে দিচ্ছি এক্ষুনি। বলি কি তোমাকে আর কষ্ট করে আমায় সেক দিতে হবে না, তুমি বরং বাটিটা নিয়ে চলে যাও। সত্যি বলছো? আচ্ছা আচ্ছা, তাহলে যাই। হ্যাঁ, রেস্ট নাও। হ্যাঁ, রেস্ট নাও। আমাকে ছ্যাঁকা খাওয়ানো তো, এবার দেখো আমি কি করি। উড়ে গেল। ও মা, দিদি, ছ্যাঁকা লেগে গেল নাকি? এবার বুঝতে পারছেন তো জলটা কত গরম। তুমি পরে স্নান করো না হয়, আমরা একটু গল্প করে নিই। না পাপাই, আমি তো এতক্ষণ খেলছিলাম, আমার খুব গরম লাগছে। আমি স্নান করি, ততক্ষণে তোমরা গল্প করো। আরো বেটা, মাম্মাম বাবাই চলে যাচ্ছে তো, একবার দেখা করবে না? না, আমি পরে কথা বলবো। একজন জন্মদাত্রী মা বলতে পারে তার সন্তানের বাবাকে। কি হচ্ছে কিছু বুঝতেই পারছি না। কিছু তো একটা গন্ডগোল আছে যেটা আমি ধরতে পারছি না, যে হিসেবটা আমি মেলাতে পারছি না। আমি কি করে আরোকে ফিরিয়ে আনবো ভগবান? আমি কি করে আরোকে ফিরিয়ে আনবো এখানে? আমি কি করে আরোকে ফিরিয়ে আনবো? আমাকে কিছু একটা মিস্টার চৌধুরী, আমরা কতদিন অপেক্ষা করবো বলুন না? আমার আরোকে ফিরিয়ে আনবেন না? আমার আরোকে। রমি তুমি যাবে আমাদের সাথে? তুমি আর তিতলি গেলে আরো খুব খুশি হবে তোমাদের দেখে। চলো না আমরা যাই আরোর সাথে দেখা করতে। মিস্টার চৌধুরী, আপনি রমিকে বলুন না আমাদের সাথে গেলে ও খুব খুশি হবে। আরো ওদেরকে খুব মিস করবে। আরোহী, আমরা আবার কেস করব। আরুকে আমরা ফিরিয়ে আনবই। আপনি আগে একটু শান্ত হন আরোহী, প্লিজ। বৌদি প্লিজ তুমি একটু ঠান্ডা হও, এভাবে চলতে থাকলে তোমার শরীর খারাপ পড়ে যাবে। সবচেয়ে বড় কথা, বেবির উপরেও তো এফেক্ট পড়বে। বলো কিচ্ছু হবে না আমার। আমি নিজে গেলে ভাবছি না রমিত, আমি আরোর জন্য টেনশন করছি। এখন আমার অনেক প্রশ্নের উত্তর খোঁজা বাকি আছে, অনেক রহস্যের জট ছাড়ানো বাকি আছে। জট? কিসের জট? মিস্টার চৌধুরী, আমাকে একটা ইনফরমেশন দিন তো। মানে রিধিমা যখন প্রেগনেন্ট হয় তখন রিধিমার সাথে অভিরূপের কিরকম সম্পর্ক ছিল? মানে আমি বলছি, তখন কি অভিরূপ ঘন ঘন এই বাড়িতে আসতো? মানে রিধিমার ডেলিভারির ব্যাপারে ও কি কোনো রকম সাহায্য করেছিল? আর রিধিমা যখন প্রেগনেন্ট হয় তখন আপনি কি রিধিমার সাথে ছিলেন নাকি শহরের বাইরে ছিলেন? মানে রিধিমা যে প্রেগনেন্ট সেটা আপনি কখন জানতে পেরেছিলেন?
চুপ করে থাকবেন না মিস্টার রচিত, উত্তরটা দিন আমাকে আপনি জানতে। কেন এখন আমার কাছে এগুলো জানতে চাইছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন জাগছে এই প্রশ্নগুলো আপনার মনের মধ্যে এখন? আপনি এমন সন্দেহ সুরে আমার কাছে এই প্রশ্নের উত্তরগুলো জানতে চাইছেন, মনে হচ্ছে যেন আমি আরো বাবা নই, বা হয়তো আমি নিজেও সেটা জানি না। আমি সেটা বলিনি, আমি বলছি প্লিজ আরেকটা কথা প্লিজ। হে ভগবান, এটা আমি কি করছি? রীতিমার কথার উপর বেস করে আমি কি সব ভাবছি। আর এইভাবে মিস্টার রচিতকে এতগুলো প্রশ্ন করে কোনো লাভ হবে না। এর আসল উত্তরগুলো শুধু একজনের কাছেই আছে, আর সেটা হলো রীতিমা। আমি শুধু জানতে চাইছি যে আচ্ছা, আমার ফোন থেকে এভিডেন্সগুলো ডিলিট কি করে হয়ে গেল? সব তো আমার ফোনের মধ্যেই ছিল। তাই তো দিদিয়া, তোরা তো বললি যে বেরোনোর আগে নাকি সবকিছু গুছিয়ে নিয়েছিস, সব নাকি কপি করা আছে। হ্যাঁ ছিল, কিন্তু তারপর সব ডিলিট হয়ে গেল। বা কেউ হয়তো ইচ্ছে করে ডিলিট করে দিয়েছে। হতেই পারে এরকম কেউ আছে যে আড়ালে থেকে রিধিমাকে হেল্প করার চেষ্টা করছে, কিন্তু সেটা কে? হ্যাঁ রিয়াঙ্কা, বল কি খবর ওদিকে বল। খবর তোমার জন্য তো খুব ভালো মম, আর বাকিদের তো বেহাল অবস্থা। তো হবে কি হয়েছে, এটা কি বলবি তো? এক্স্যাক্টলি কি কি হচ্ছে বল। কি আর হবে, বাড়িতে তো শোকের ছায়া নেমে এসছে মম। সবার খুব খারাপ অবস্থা, কেউ কিছু খেতে পাচ্ছে না, আর বিশেষ করে আরোহীর অবস্থা। ওর তো মুখের দিকে তাকানো যাচ্ছে না মম। এ তো সবে শুরু, এখন দেখেছি কি, এখন অনেক কিছু দেখা বাকি আছে। এখন তো সবে আরোহীকে ছেড়ে চলে গেছে, এরপর আরোহী ওর নিজের সন্তানকেও হারাবে। আরোহীকে এবার পার্মানেন্টলি আমার পথের থেকে সরাবো আমি। তার জন্য আমার যা যা করতে হবে সবটা করবো আমি। শোনো মম, যা করার খুব সাবধানে করো, ধরা পড়লে কিন্তু চলবে না মম। কে হতে পারে? কে এভিডেন্সগুলো নষ্ট করে রীতিমাকে হেল্প করার চেষ্টা করছে? আমি তাকে ধরবো কি করে? আচ্ছা বৌদি, আমাকে একটা কথা বলো, কোর্টে ফোনটা সবসময় তোমার হাতে ছিল তো? মানে কোনোভাবে রিধিমা বৌদির হাতে ফোনটা যায়নি তো? না না না, ফোনটা সারাক্ষণ আমার হাতেই ছিল। আর কেসের দিন সকালবেলা আমি নিজে চেক করেছি, ফাইলগুলো ছিল, মানে সব ডকুমেন্টস ছিল। কি করেছে ডিলিট? আর বাড়িতে তখন পিসিমণি, রিয়াঙ্কা, ভিরু কাকা, তিতলি, এই কজন ছিল, আর তো কেউ ছিল না। তাহলে কে করবে কাজটা বলো? আচ্ছা, এসবের পেছনে রিয়াঙ্কাই নেই তো? ও তো বরাবর মমের সাথে মিলে আরই বৌদির এগেনস্টে কনস্পিরেসি করেছে, বৌদিমণিকেও হেল্প করেছে। না, আগে আমাকে রিয়াঙ্কার সাথে কথা বলতে হবে। আচ্ছা মিস্টার রায়চৌধুরী, আমরা কি কোনোভাবে ফাইলগুলো রিট্রিভ করতে পারি? আরেকবার ল্যাপটপে যদি থাকে কোনোভাবে দেখেছেন একটু? আমি আপনাকে তখনই বলেছিলাম আরোহী, আমি ল্যাপটপ থেকে মোবাইলে কপি পেস্ট করার জায়গায় ভুল করে কাট পেস্ট করে দিয়েছি, ল্যাপটপে তো নেই। কিন্তু ফাইলগুলো ড্রাইভে সেভ করা না থাকলে রিট্রিভও তো হবে না। তাহলে আমি কি করবো? এবারে প্রমাণগুলো জোগাড় করবো কি করে? আর কে এটা করেছে তুমি তাকে ধরবোই বা কি করে? আমি আসছি, 1 মিনিট। আরে বাবা, আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওকে? এমন মাস্টার প্ল্যান বানাবো না যে আরোই কেন বড় বড় গোয়েন্দারাও বুঝতে পারবে না, ওকে? তুই শুধু সময় সময় আমাকে ফোন করে খবরগুলো দে, ও বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, দ্যাটস ইট। হ্যাঁ মম, ডোন্ট ওয়ারি, আমি সব খবর জানাতে থাকবো তোমায়। বাট বি ভেরি কেয়ারফুল, হ্যাঁ? ওই যে ভিডিওগুলো হঠাৎ করে হাওয়া হয়ে গেছে, এটা কিন্তু আরোহীর মনে সন্দেহ তৈরি করতে পারে, ওকে? সাবধান রিয়াঙ্কা, ধরা যেন পড়ে যাস না প্লিজ। এখন এসব কারোর মাথায় নেই মম, সবাই খুব দুশ্চিন্তায় আছে। তুমি একদম টেনশন করো না, আমি সবটা সামলে নেব। রিয়াঙ্কা, ওয়ান সেকেন্ড। রিয়াঙ্কা, টাকার কোনো ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, তুমি চিন্তা করো না মা, আমি ওটা দেখে নিচ্ছি, কিন্তু এখন রাখছি। ওকে বেটা, থ্যাংক ইউ। তুই মমের সাথে কথা বলছিলি তাই না? হ্যাঁ বলছিলাম তো। হ্যাঁ তো মানে, মম যা করেছে আমাদের সাথে, তারপরে তুই মমকে সাপোর্ট করবি? হ্যাঁ, তারপরেও আমি মমের সাথে কথা বলা ছাড়তে পারবো না, কারণ আমি আর যাই হই তোর মতো অকৃতজ্ঞ নই। তুই তো তোর বউয়ের আঁচল ধরে ঘুরিস, বউ যা বলে তাই শুনিস, কিন্তু আমার মমের প্রতি ভালোবাসাটা এখনো আছে রুমি। তার মানে তুই মনের মধ্যে এখনো গ্রাজটা পুষে রেখেছিস, তাই তো? আচ্ছা, আমাকে একটা কথা বলতো, মানে অনেস্টলি বলবি কিন্তু,
এই যে কোর্টে আমরা কেসটা হেরে গেলাম, বা বৌমনি কনস্পিরেসিগুলোকে আমরা প্রুফ করতে পারলাম না, এর পেছনে কোনোভাবে তুই যুক্ত নস তো? হাউ ডেয়ার ইউ রুমিত, তুই তোর বউয়ের কথায় আমাকে অ্যাকিউজ করছিস কিভাবে? সবকিছুর মধ্যে তিতলিকে জড়াবি না, আই এম ওয়ার্নিং ইউ। কি হয়েছে রুমিত, তুই বিয়ে করে এইভাবে পাল্টে গেলি কি করে? দেখ, বিয়ে করেছিস বলে তুই তোর মাকে, তুই তোর বোনকে ভুলে যাবি? দেখ, আমরাও তো ভুল করেছিলাম, আর সেই সময় মম আমাদের পাশে ছিল। এখন মম যখন ভুল করেছে, আমাদেরও কর্তব্য মমের এই বিপদে মমের পাশে থাকা। মম যাতে কোনোভাবে ভুল না করে, মম যাতে ভেঙে না পড়ে, সেটাই আমি চেষ্টা করছি। বাকিরা ভুল বুঝছে বুঝুক, তুই অ্যাটলিস্ট ভুল বুঝিস না এইভাবে। কিন্তু এসবের পেছনে কে আছে কি করে জানবো আমরা? দেখ দিদিয়া, সত্যিটা তো আমরা ঠিক জানতে পারবো। আরোহী, আমরা সবাই আপনার সাথে আছি, আর এই লড়াইটা আমাদের সবার। আরুকে যেভাবেই হোক এই বাড়িতে আমরা ফিরিয়ে আনবই। কিন্তু তার আগে একটা জিনিস জানতে হবে মিস্টার রায়চৌধুরী, এই বাড়িতে কে এমন আছে যে পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে? কিন্তু এখন প্রশ্ন হলো যে আরো কোর্টে এই কথাটা কেন বলল, আর এটার উত্তর তো শুধুমাত্র আরই দিতে পারবে। আরো আমার মেয়ের থেকে কথা আমি ঠিক জেনে